আমরা এই মুহূর্তে যাচ্ছি হচ্ছে শিমুল বাগানের দিকে। আমার বাম পাশে যদি দেখাই, এই বাম পাশে হচ্ছে ইন্ডিয়ার মেঘালয়, আর এই মেঘালয়ের পাশ দিয়ে এই মুহূর্তে বর্ডার রুট দিয়ে বাইক রাইড করতেছি। আমাদের সাথের এক কলিকের আত্মীয় এখানকার, তো লাঞ্চে ইনভাইট করছে, থাকতেই হবে, খেতেই হবে। সেখানে আমরা লাঞ্চ করে দেন আমরা রওনা ব্যাক করব ঢাকার উদ্দেশ্যে। তো আপাতত আমরা মোটামুটি বাইক দিয়ে ঘুরতেছি শিমুল বাগান, লাকমাছড়া ঝর্ণা, দেন হচ্ছে আমরা বারেক্কা টিলা, এইসব জায়গায় এক্সপ্লোর করব। ইন্ডিয়া এবং বাংলাদেশের মানে এইরকম এত কাছাকাছি বর্ডার রুট, একেবারেই বলা যায় একেবারেই বর্ডার রুট। আর এই রুটগুলোতে গতকালকে রাতে যখন আসছিলাম, এই রুটগুলিতে বিজিবির অল টাইম একটা টহলের একটা ব্যবস্থা আছে যা চোখে পড়ছে, এবং তারা যথেষ্ট হেল্পফুল। কোনো ট্যুরিস্ট যারা আছে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করে, কোনো ঝামেলা টামেলা ওইরকম কোনো কিছু করে না। ওরে, তবে এই মেঘালয় পাহাড়টা বিশাল। ওই যে কলমাকান্দা থেকে শুরু হয়েছে, মানে কত কিলো আমরা রাইড করছি যে এখনো ওই রকমই দেখা যাচ্ছে। এখানে আরো একটা জিরি, এই জিরিগুলির উৎপত্তি মূলত হচ্ছে এই মেঘালয় পাহাড় থেকে। ওয়াও, ওরে সুবহানাল্লাহ। ওরে, এই বীজটা তো রিক্স কাট দিয়ে রাখছে। ওরে, দারুণ এক অনুভূতি, দারুণ দারুণ। এই যে পাহাড়, সুনামগঞ্জ ট্যুরের যারা অ্যাডভেঞ্চার লাভার তারাই কেবল হচ্ছে কলমাকান্তা দিয়ে এই নীলাদ্রি লেকে আসতে পারবে, যারা অ্যাডভেঞ্চার লাভার। আদার্স যারা অ্যাডভেঞ্চার লাভার না, তারা কিন্তু এদিক দিয়ে আসতে পারবে না। এখানে রাস্তা অনেক ভাঙা, তারপরে হচ্ছে অলমোস্ট আমরা কি বলে 3টা জায়গায় নৌকা দিয়ে পার হয়েছি। তো একটা মানে মারাত্মক এক্সপিরিয়েন্স, 3টা নৌকা পার হইতে হয়েছে। আর প্যাক কাদা রাস্তা ভাঙা তো আছেই। সেই লেভেলের একটা অ্যাডভেঞ্চার, সেই লেভেলের অ্যাডভেঞ্চার ট্যুর যারা অ্যাডভেঞ্চার লাভার। এই যে রুট, ওরে, কারণ আপনি যখন সীমান্ত রুটগুলি দিয়ে রাইড করবেন, এক্সপ্লোর করবেন ওরে, তখন আপনাকে অফরোডিং করতেই হবে। ওরে সুবহানাল্লাহ, এই যে দেখেন মেঘালয়ের ওই যে মেঘগুলি দৌড়াচ্ছে। ওরে, সেই 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 মেঘ জমতেছে পাহাড়ে মেঘালয়ের, এখান থেকে তো ভিউ সেই। ও, দারুণ 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 এক অনুভূতি, দারুণ। এখানে একটা ছবি তোলা বানতা হে। এই যে দেখেন পাহাড়ে মেঘের লুকোচুরি জমতেছে, এই হচ্ছে মেঘালয়ের অবস্থা। ওই পাশটাতে আরো মেঘ বেশি জমতেছে, সেই সেই লেভেলের। ওয়াও, ভেরি নাইস।